হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। মেয়োনিজের রেসিপি নিয়ে এসেছি। এখন বিষয় হলো মেয়োনিজের এত রেসিপি থাকতে আমিও আবার কেন আপলোড করলাম। তার কারণ হলো মেয়োনিজ আমি ভীষণ পছন্দ করি এবং মেয়োনিজের যতগুলো রেসিপি রয়েছে তার মধ্যে এটা সবচেয়ে সহজ আর খেতেও ভীষণ মজা হয় এবং অবশ্যই হেলদি। আমরা অনেকেই কাঁচা ডিমের মেয়োনিজটা খেতে পছন্দ করি না, কারণ সেটাতে আমাদের একটু অভুক্তি হয়। আর অনেকেই আমরা অনেক বেশি তেল ব্যবহার করতে হয় দেখি মেয়োনিজ পছন্দ করি না। তো সেই সমস্ত সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে। লাগছে রসুন, গোলমরিচ এবং সর্ষে, আর এদিকে ফুটন্ত গরম পানিতে একটি ডিম ছেড়ে দিয়েছি। ডিমটাকে একটু গরম পানির মধ্যে দিতে চেষ্টা করবেন। পানিটা ফুটতে শুরু করলে একটা ডিম জাস্ট ভেঙে দিতে হবে। আর ডিমের কুসুমটা যখন একটু শক্ত হয়ে যাবে, একদম খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, 5 মিনিটের মতো সময় লাগবে সর্বোচ্চ। ডিমের কুসুমটা একটু সেট হয়ে গেলেই আমরা ডিমটাকে তুলে ফেলবো। আর ডিমটা তুলে পানিটাকে ঝেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সামান্য পরিমাণ গুঁড়ো দুধ লাগছে। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। এবারে ব্লেন্ডারের একটি জারের মধ্যে প্রথমে সেদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। এর আগে আপনাদেরকে যে মশলা দেখালাম, সর্ষে, রসুন এবং গোলমরিচ দিয়ে দিচ্ছি, 2টো কাঁচামরিচ এবং খুব সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে লবণ যেহেতু দিয়েছি, চিনির কথা কি করে ভুলে যাই, 1/2 চা চামচ পরিমাণ চিনিও দিয়ে দিলাম। এবারে একটু লেবুর রস দিতে হবে। দেখতেই পাচ্ছেন খুবই সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। 1.5 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবং খুবই সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনাদের তো আগেই বলেছি হেলদি ওয়েতে বানাবো, খুব একটা তেল আমি ব্যবহার করছি না। ব্যাস, এবারে জাস্ট একটু মিক্স করে দিলেই হয়ে গেল। দোকানের যে মেয়োনিজগুলো হয় তার চেয়ে এটা 100 টাইম বেশি টেস্টি হবে। তার কারণ আপনারা যেভাবে যতটুকু মিষ্টি যতটুকু ঝাল খেতে পছন্দ করছেন সেভাবেই তো বানাচ্ছেন। তো এটা আপনার টেস্ট অনুযায়ী একেবারে পারফেক্ট হবে। যদি ঝাল খেতে কম পছন্দ করেন বা ঝাল পছন্দ না করেন, সেক্ষেত্রে মরিচ অ্যাভয়েড করতে পারেন। যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আর একটু ঝাল অ্যাড করে নিতে পারেন। দেখলেন তো কত ইজিলি আমাদের মেয়োনিজ রেডি হয়ে গেল। এভাবে যদি 5 মিনিটের মধ্যে বাসায় থাকা উপকরণ দিয়ে মেয়োনিজ তৈরি করা যায়, তাহলে কেন দোকানের ওই তেলযুক্ত বা ওই আনহেলদি মেয়োনিজ কিনে খাবো? কোনো দরকার নেই। আর মেয়োনিজ তো বাসায় থাকলে যে কোনো কিছু খুব ইজিলি বানিয়ে ফেলা যায়। তো আমার মনে হয় এই ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্পফুল হতে যাচ্ছে। মেয়োনিজ খেতে কারা কারা পছন্দ করেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।